পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই। তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রণাতেও হাসতে পারে। জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত, যে বুঝবে আর বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। শরীর ক্লান্ত হলে চোখে ঘুম আসে, কিন্তু মন ক্লান্ত হলে দু চোখের পাতায় আর ঘুম আসতে চায় না। নিজে সুখে থাকার চেয়ে অন্যকে সুখে রাখতে পারাটাই মানুষের জীবনের চরম সার্থকতা। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জিতে না। যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও, যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও। আশা ছাড়তে নেই। অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো প্রকৃত ভালোবাসা। বিশ্বাসটা রাখতে শিখুন, না হলে সব কথাই মিথ্যে বলে মনে হবে। মানুষ যতই মেন্টালি স্ট্রং হোক না কেন, ঘুরে ফিরে সেও কোনো একজনের কাছে অসহায়। একা হয়ে গেলেই শান্তি। ঠকানোর কেউ নেই, অবহেলা করার কেউ নেই, রাগ করার কেউ নেই, প্রত্যাশা করার কেউ নেই, কষ্ট দেওয়ারও কেউ নেই। মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয়। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, অপেক্ষা শুধু সঠিক সময়ের। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। জীবিত গাছে জল দিন, মৃত গাছে জল দিয়ে কোনো লাভ নেই। মানুষ বেঁচে থাকতে মূল্য দিন, মরে গেলে আফসোস করার কোনো মানে নেই। জীবনে কিছু কষ্ট আসে বুঝিয়ে দিতে যে তোমার ঈশ্বর ছাড়া আপন কেউ নেই। জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত, যে বুঝবে আর বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। কাউকে অভ্যাস বানাতে নেই। কথা বলা বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে যায়। আমরা যার জন্য চোখের মূল্যবান জল ফেলি, তার কাছে কখনোই মূল্য পাই না। টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস, যেটা থাকলে সবাই পরিচয় দেয়, আর না থাকলে আপনজনগুলোই মুখ ফিরিয়ে নেই। সময় চোখে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। পরিশ্রম করলে চেহারা নষ্ট হয় ঠিকই, কিন্তু ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল হয়। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে না পারলে জীবন খেলায় থমকে যেতে হবে। প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে, কারোর ক্ষতি করে নয়। ঠকালে একসময় ঠকতেই হয়, তাই সৎ থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখায়, এটাই বাস্তবতা। মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক, আগের মতো আর টান থাকে না। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। মানুষের সৌন্দর্য তার কথা বলার ধরনেই প্রকাশ পায়। অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না, তারা ভীষণ সুন্দর মনের মানুষ। জীবনে কেউ চিরকাল পাশে থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলবিহীন গাছের মতো। ভেঙে পড়ো না। যখন সবকিছু হারিয়ে যায়, ভবিষ্যৎ তখনও বাকি থাকে। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। আশা ও আবেগ, এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন। দেখবেন জীবনে কষ্টের পরিমাণ অনেক কমে যাবে। অতিরিক্ত ভালোবাসা বেশিদিন স্থায়ী হয় না, কারণ তাতে প্রত্যাশা বেশি থাকে। তাই অবহেলা সহ্য হয় না। যার পরিবারের সাপোর্ট করার মতন কেউ থাকে না, সেই মানুষটাই বোঝে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। প্রতিটা মানুষই একটা ভরসা পাবার মতো মানুষকে খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। তর্ক করে জয়ী হবার চেয়ে
চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কেননা বুদ্ধিমানেরা কখনো পরাজয়ের ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। আশা ছাড়তে নেই। অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের মনে হয়। কাকে বিশ্বাস করব? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যা কথা বলে। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। প্রতিটি ভোর আঁধার দূর করে আলো আনে। প্রতিটি দুঃখ শেষে জীবনে সুখের পসরা সাজে। অপেক্ষা শুধু সময়ের বই, অপেক্ষার শেষ প্রহর। আপনি যতই সরল পথে চলুন, তারপর ও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার বাঁকা ছায়া নিয়ে ও সমালোচনা করবে।